বিশ্ববাসীকে আমি আবার চ্যালেঞ্জ দিলাম, খেলাটা কইরা দেখান। তোর জন্য ঘুমাতে পারছি না, রমজান মাসে দিন বাড়িতে শুধু চ্যালেঞ্জ করে। আজকে চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। रुको जरा सबर करो আজকে দেখিয়ে ছাড়বো। আয় তো আস্তে থু रुको जरा सबर करो মার। ভাই তোমার চ্যালেঞ্জটা তো একবারে দাদু ভাইয়ের থেকে সেরা হয়েছে, আমি তো অনেক খুশি হয়ে গেছি। কিন্তু আমি এখন ভাবতেছি তোমার কি বিচিগুলো আজও বেঁচে আছে নাকি সবগুলো ফেটে চিরচির হয়ে গেছে। আরে বান্ধবী, পাকনামি করে তো দৌড় দিলি, এখন দৌড় দিয়ে জোরে দৌড় দিয়ে পালিয়ে যা, না হলে তো বুঝবি এখন ঠেলা কাকে বললি। रुको जरा सबर करो আরে এইটা আবার কেমন খেলোয়াড়, এটা তো আমি মনে করছিলাম আগে মেসি, এখন তো দেখি এটা রোনালদো। তোর আগে কইছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইস। रुको जरा सबर करो মদারটা বাতি দিলাম, হেলমেট কই? আগে কইছিলাম গাড়িটা মদ চালা। আরে ভাই, ও তো মদও খায় নাই, ও তো নেশাও করে নাই, ও খাইছে শুকনা। শুকনা খাওয়ার কারণে এরকম হয়েছে। আর সে তো রাস্তা দিয়ে চলতে লাগছিল, হঠাৎ করে এই পুকুরটা আবার তার সামনে আসলো কেন? পুকুরটা কি অন্য কোনো জায়গা পাইছিল না থাকার জন্য? এই জায়গাতেই তার আসতে হলো। বাংলাদেশের মানুষ যে হারে বরবাদ ছবি দেখা ফেসবুকে স্টোরি দিতেছে, পোস্ট দিতেছে, रुको जरा सबर करो কারণ আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখিনি। এখন এই যে আমি মানুষের লগে তাল মিলাইয়া হলে যে বরবাদ ছবি দেখতে পারলাম না ঈদের ভিতর, সমাজ কি এখন আমার মাইনে নিব? ভুল তো বলাইলাম, মানে এই ভুলের কি কোনো ক্ষমা চাওয়া হইব নাকি? যে জীবন থেকে এক ধাপ পিছিয়ে গেলাম, এই বরবাদ ছবি দেখেই হয়ে গেল। না না ভাই, তুমি অনেক বড় ভুল করে ফেলছো। এই ভুলের তো কখনোই ক্ষমা হয় না। আর তুমি এত বড় ভুল করছো, তোমাকে তো কখনো ক্ষমা করাই যাবে না। তুমি তাড়াতাড়ি গিয়ে বরবাদ সিনেমাটা দেখে আসো, না হলে তোমাকে এই সমাজ থেকে বের করে দেবো।